নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই বিশেষ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এক অসাধারণ রহস্য উদ্ঘাটন করতে চলেছি। এমন এক শক্তিশালী মন্ত্র, এমন এক কথা যা প্রতিদিন একবার উচ্চারণ করলেই কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভাবুন তো, জীবন মানেই সমস্যা, জীবন মানেই ওঠাপড়া। এমন একজন মানুষও কি আছেন যার জীবনে একটিও কষ্ট নেই? ছেলে হোক বা মেয়ে, ধনী হোক বা দরিদ্র, প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা লেগেই থাকে। কিন্তু কখনো এমন হয়েছে যখন চারপাশের সবাই থেকেও কেউ আপনার কষ্ট বুঝতে পারেনি, কেউ আপনার মনের দুঃখ অনুভব করতে পারেনি? ঠিক সেই মুহূর্তেই পাশে থাকেন ভগবান। তিনিই একমাত্র যিনি আপনার সব দুঃখ বোঝেন, সব কষ্ট অনুভব করেন। তিনিই আপনাকে শক্তি দেন, আপনাকে রক্ষা করেন, আপনাকে আশীর্বাদ করেন। তাই তার কাছে নিজেকে সমর্পণ করলে সমস্ত প্রশ্নের উত্তর মেলে, সমস্ত সমস্যার সমাধান হয়। আজ আমরা জানব ভগবান শিবকে প্রতিদিন কোন কথা বললে জীবনের সব বিপদ নিমেষেই দূর হয়ে যাবে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবসময় পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং সবাইকে শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হন। আর কমেন্টে জয় শিব শম্ভু লিখতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রসেন ছোট থেকেই ছিল একদম সহজ সরল ছেলে। মাথায় ছিল অনেক বড় বড় স্বপ্ন, কিন্তু বাস্তব জীবনে কেউ তাকে গুরুত্ব দিত না। পাড়ার লোক, আত্মীয় স্বজন, এমনকি নিজের পরিবারের সদস্যরাও বলতো প্রসেন জীবনে কিছুই করতে পারবে না, ওর দ্বারা কিছুই হবে না। যদি কোনো কাজে সামান্য ভুল করত, সবাই দোষারোপ করত। কোনো ঘটনাই তার জীবনে ভালোভাবে শেষ হতো না, যেন চারপাশের মানুষের প্রত্যাশা তার উপর বোঝার মতো চাপিয়ে দেওয়া হতো। প্রতিদিন এই অপমান, তাচ্ছিল্য আর অবজ্ঞার মাঝে তার আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছিল। সে নিজেকে আর ভালোবাসতে পারছিল না। ধীরে ধীরে সে ভাবতে শুরু করলো, আমি তো কিছুই করতে পারি না, আমি একজন অকর্মণ্য। এই নেতিবাচকতা তাকে গভীর বিষণ্ণতায় ঠেলে দিল। একদিন এই মানসিক অবস্থার চরমে পৌঁছে সে ভাবল, জীবন যদি এমনই হয় তাহলে বেঁচে থাকার আর মানে কি? সে নিরুপায় হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রেল স্টেশনে পৌঁছে একটি ট্রেনের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমার জীবন শেষ করে দিলেই কি ভালো হবে? সবাই তো এমনিতেই আমাকে বোঝা মনে করে, আমি চলে গেলে কেউ কি সত্যিই কিছু মনে করবে? কিন্তু ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার সাহসও তার হলো না। ঠিক সেই মুহূর্তে তার মনে আরেকটি ভাবনা এল, আমি তো কিছু ভুল করিনি, তাহলে কেন আমি পৃথিবী ছেড়ে চলে যাব? বরং আমি নিজেকে প্রমাণ করব। এই চিন্তাটি যেন তার মনের ভেতরে একটা ছোট আলো জ্বালিয়ে দিল। সে ট্রেন লাইন থেকে সরে গেল আর বাড়ি ফেরার পথ ধরল। শিব মন্দিরের পাশে এক বৃদ্ধ পুরোহিত। ফেরার পথে একটি শিব মন্দির পড়ল। মন্দিরের পাশে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ পুরোহিত। তিনি প্রসেনের মুখের বিষণ্ণতা দেখে বুঝতে পারলেন ছেলেটি গভীর কষ্টে আছে। পুরোহিত প্রসেনকে ডেকে বললেন, বাবা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুব কষ্টে আছিস, তুই কি আমাকে কিছু বলবি? প্রসেন প্রথমে একটু ইতস্তত করল, তারপর সব কথা খুলে বলল, আমার কেউ নেই দাদা, সবাই ভাবে আমি কিছুই করতে পারবো না, শুধু দোষারোপ আর অপমান করে, আমি আর পারছি না। পুরোহিত গভীর মনোযোগ দিয়ে প্রসেনের কথা শুনলেন। পুরোহিত মৃদু হেসে প্রসেনের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুই প্রতিদিন শিব ঠাকুরের নাম কর। সকালে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধু শম্ভু শম্ভু বল। ভগবান শিব সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। তিনি মহাদয়ালু, তার করুণার কাছে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। প্রসেন গভীর মনোযোগ দিয়ে পুরোহিতের কথা শুনল। তার মনের মধ্যে যেন নতুন এক আলো জ্বলে উঠল। আমি কি সত্যিই পরিবর্তন করতে পারবো? এই প্রশ্নটা মনে এল ঠিকই, কিন্তু কোথাও যেন একটা আশা জেগে উঠল, এক নতুন শুরু। সেদিন থেকেই প্রসেন প্রতিদিন ভগবান শিবের নাম নিতে শুরু করলো। সকালে উঠে সে বলতো শম্ভু শম্ভু, রাতে ঘুমাতে যাওয়ার আগেও সে বলতো শম্ভু শম্ভু। আশ্চর্যের বিষয়, ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো। তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি আসতে লাগলো, নিজের প্রতি বিশ্বাস বাড়তে শুরু করলো। আগের সেই হীনমন্যতা, হতাশা আর কষ্ট যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। প্রসেন নতুন উদ্যমে পড়াশোনায় মন দিল, নিজের কাজে আরো মনোযোগী হয়ে উঠল। চারপাশের মানুষদের বিস্ময়। কিছুদিন পর পাড়ার লোকেরা লক্ষ্য করল প্রসেন আর আগের মতো নেই। তার চোখে এখন আত্মবিশ্বাস, তার কাজে এখন দৃঢ়তা। সে পরীক্ষায় ভালো ফল করতে শুরু করলো। এমনকি যারা একসময় তাকে অবজ্ঞা করত,
তারাও তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। এ কি সত্যিই সেই প্রসেন? এ প্রশ্ন সবাই করতে লাগলো। সাফল্যের পথ। একসময় প্রসেন তার পছন্দের একটি চাকরি পেল। নিজের দক্ষতায় সে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে শুরু করলো। যারা একসময় বলতো ওর দ্বারা কিছু হবে না, আজ তারাই প্রসেনের প্রশংসা করতে বাধ্য হলো। এখন প্রসেন জানে জীবনের কোনো কষ্টই স্থায়ী নয়। ভগবান শিবের নাম আর নিজের প্রতি বিশ্বাসী তাকে জীবনের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। এক অনুপ্রেরণার গল্প। আজ সে অন্যদেরও বলে, জীবনে যতই সমস্যা আসুক কখনো হাল ছেড়ে দিও না। শম্ভু শম্ভু বলো, ঠাকুর ঠিক তোমার পাশে এসে দাঁড়াবেন। এইভাবেই প্রসেনের জীবন এক নতুন মোড় নিল। যে ছেলে একসময় নিজেকে অপমানের শিকার মনে করত, সে আজ নিজের স্বপ্ন পূরণ করে সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। বন্ধুরা, আপনারাও প্রতিদিন চলতে ফিরতে মনে মনে শম্ভু শম্ভু উচ্চারণ করতে থাকুন। এই একটি শক্তিশালী শব্দের মধ্যে রয়েছে সমস্ত সমস্যার সমাধান। ভগবান শিব অত্যন্ত দয়ালু। যদি তুমি হৃদয় দিয়ে তাকে ডাকো, তিনি কখনো তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়, তাহলে 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করব, আর বাকি 5 মিনিট সমাধান নিয়ে। বড় হতে হলে সবার আগে সময়ের মূল্য দিতে হবে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর, অতল। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা কোনো না কোনো রূপে ঠিক সেটি আবার ফিরে আসে। যারা আমাকে সাহায্য করতে মানা করেছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের জন্যই আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়েই চলতে হবে। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে কখনো জাগাতে পারে না। পৃথিবীতে কোনো মেয়ে 6টা গাড়ির মালিককে ছেড়ে শুধু 6 প্যাক আছে বলে একটা ছেলের সঙ্গে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। টাকার বিনিময়ে শিক্ষা, এর চেয়ে অশিক্ষিত থাকা ভালো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ। জ্ঞানীর হাত ধরা যায়, কিন্তু বোকার মুখ ধরা যায় না। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। তাহলে বন্ধুরা, আর দেরি কেন? আজ থেকেই শম্ভু শম্ভু বলতে শুরু করুন। ভগবান শিব আপনাকে সমস্ত বাধা থেকে মুক্তি দেবেন। বেশি কথা বলা, তা যতই মূল্যবান হোক না কেন, নির্বুদ্ধিতার নিদর্শন। কম বলো, গভীর বলো, আর যা বলো তাতে ওজন থাকা চাই। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে সহ্য করা কষ্টগুলোই একদিন তোমাকে বিজয়ীর মুকুট পরাবে সারা জীবনের জন্য। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে আমাদের কর্মের উপর। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, কাজও করতে হবে। পারবো না এই কথাটা কখনো মুখে আনবে না, বরং ভাবো কেন পারবে না। 5 জন যা পারে, তুমি কেন পারবে না? চেষ্টা করো, বারবার করো, যতক্ষণ না সফল হচ্ছ। তুমি যদি কাউকে সত্যিকারের জানতে চাও, তাহলে প্রথমে তাকে ভালোবাসতে শেখো। ভালোবাসা ছাড়া মানুষকে বোঝা অসম্ভব। যে পুরুষ কখনো দুঃখ কষ্ট সহ্য করেনি, সে আসলে পোড় খাওয়া মানুষ নয়। আর এমন মানুষ মেয়েদের কাছে খুব বেশি আকর্ষণীয় নয়, কারণ দুঃখ কষ্টই পুরুষকে দরদী ও সহনশীল করে তোলে। যে সত্যিকারের মানুষ, সে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেকেও পরিবর্তন করেছে। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই প্রকৃত বুদ্ধিমানের পরিচয়। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্যই হলো দুঃখ। তাই প্রত্যাশা একটু কমিয়ে ফেললেই দেখবে তোমার দুঃখ অনেকটাই কমে গেছে। জীবনে চলার পথে বাধা আসবেই, তাই বলে থেমে গেলে চলবে? কখনোই না। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে তারাই একদিন সফল হয়, আর যারা তাড়াহুড়ো করে তারা শুধু হাত পা ছুঁড়ে ক্লান্ত হয়, কিন্তু কিছুই পায় না। পৃথিবীটাকে যেমন বদলাতে চাও, ঠিক সেই পরিবর্তনটা আগে নিজের মধ্যে নিয়ে আসো। তুমি বদলালে তোমার চারপাশও বদলে যাবে। প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করে না, আর শ্রদ্ধা পাওয়াটাই আসল সাফল্য। সত্য একবারই বলতে হয়, কিন্তু মিথ্যা তা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার শুনলে একসময় সত্য বলে মনে হয়। জ্ঞানী আগে চিন্তা করে, তারপর কথা বলে, কিন্তু নির্বোধ সে আগে কথা বলে পরে চিন্তা করে। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো,
কারণ প্রকৃত শিক্ষা টাকা দিয়ে কেনা যায় না। প্রতিশোধ নেওয়ার আনন্দ কিছুদিনের, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবনের। মনুষ্যত্বের শিক্ষাই চরম শিক্ষা, আর বাকি সবকিছু তার অধীন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, মনের অধীন হয়ে নয়, মনকে নিজের অধীন রাখুন। ধন্যবাদ।